শুভ সন্ধ্যা বন্ধুগণ, গুড ইভিনিং ফ্রম ওল্ড দিল্লি রোড। আমরা বেরিয়ে পড়েছি আরেকটা রোড ট্রিপে। গন্তব্য ঝাড়খণ্ড, থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন। এখন প্রায় রাত 10টা বাজে। বেরিয়েছি প্রায় ঘন্টা দেড়েক দুয়েক প্রায়। বাড়ি থেকে 60-65 কিলোমিটার মতন চলে এসেছি। একটু চা ব্রেকের জন্য আমরা দাঁড়িয়েছি। এই যে চা ঢালা হচ্ছে, নিয়ে এসছিলাম আমরা, সেই চা ঢালা হচ্ছে। কোথায় এসছি আমরা এখন? আমাদের মেমোরিতে যেটুকু আসছে এটা মেমোরিই হবে। অনিন্দ বলছে যে আমাদের মেমোরি যদি খুব খারাপ না কাজ করে থাকে তাহলে আমরা মেমারির কাছাকাছি এসছি। অনিন্দর নাম শুনেই বুঝতে পারছেন যে আমাদের ঝাড়খণ্ড রোড ট্রিপের টিমটা এবার একটু অদল বদল হয়েছে, পরিমার্জিত এবং পরিবর্ধিত। আগেরবার আমরা 4 জন ছিলাম, এবার 5 জন। তো আমরা কারা, এই পরিচয়টা একটু হয়ে যাক। এই হচ্ছে অনিন্দ, দেখেছেন আপনারা আমাদের নর্থ বেঙ্গল ভিডিওতে। টিকলুকে ট্রেকিংয়ের অনেক ভিডিওতে দেখেছেন, পুরুলিয়া রোড ট্রিপে দেখেছেন। তোরা একটু আলোতে আয়। এই হচ্ছে দেবব্রত অর্থাৎ লালটু, আর যাকে ছাড়া এই ট্রিপটা চলবেই না, এই হচ্ছে সেই নির্মাল্য, আর সর্বশেষে এই আমি। মেমারি ক্রস করে আমরা উঠে পড়লাম NH2-তে। গাড়ির যথেষ্ট প্রেশার আছে, কিন্তু কুয়াশাটা অতটা মারাত্মক নয়। লাইটগুলোর জন্য দারুণ লাগছে কিন্তু দেখতে। 22শে ডিসেম্বর তো আজকে হিসাব মতন। 22শে ডিসেম্বর শুনলাম নাকি রাত সবচেয়ে বড়। এবার আমরা অভাগা না সুভাগা জানি না। 22শে ডিসেম্বর রাতটা যারা বড় হিসেবে সেলিব্রেট করবে তারা তো সুখী, আমরা কাটাচ্ছি রাস্তায়। এবার আপনারা দেখে নিন বিচার করে সুখী কারা। পুরো রাতটাই আমরা রাস্তায় কাটাবো, সবচেয়ে বড় রাত। এই যে শীতে জবুথবু লোক এনার্জি সংগ্রহ করছে, সব কালকে খুলবে গিয়ে। আর আমাদের ধ্যান গম্ভীর সারথি, চাহে কুছ ভি হো যায় নজর না হটে। নজর হটি তো দুর্ঘটনা ঘটি। এত রকম বাড়ি হবে তার ল্যাংচার, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ভিলা সব আছে। আমরা তো লাল চা বানিয়ে নিয়ে এসেছিলাম, তো চিনি ছাড়া লাল চা আমার সেই কুখ্যাত ব্যাপার স্যাপার। কিন্তু এখানে এবার 2-3 জন এমন আছে তাদের দুধ চা ছাড়া চলে না। অনেকক্ষণ ধরেই তারা বেশ অসহিষ্ণু হয়ে পড়েছে একটু দুধ চায়ের জন্য। তা এখন রাত প্রায় 11:30 বাজে, আমাদের ডিনার হয়নি, কিন্তু দুধ চা খাওয়ার জন্য আমরা একটু দাঁড়িয়েছি একটা দোকানে। গলসি পেরিয়েছি একটু আগে, তো এখানে আবার একটু টি ব্রেক হবে, তারপর আবার এগোবো আমরা। দুধটা একবার দেখা, দুধটা শর্টটা পড়েছে দেখ। যে গরুর দুধ সে নিজেও ভাবতে পারিনি এত বড় শর্ট দিচ্ছে সে। বলেছিলাম না তোমাকে, একদম একদম। আর এই দুধের এই কড়া চা রাত্রির 12টার সময়, তোর ডিনার লাগবে না তো? এই চাঙ্গা করে দেবে শরীর। তুই এই দিয়ে ভোর অব্দি টেনে দিতে পারবি, কিচ্ছু লাগে না সব। আলটিমেটলি দুধ চা খাওয়া হলো, সবাই আবার চাঙ্গা হয়ে গেছে। আমরা দুধ চা খেয়ে আবার এখন এগোচ্ছি সামনের দিকে। আসানসোল এখান থেকে 50-60 কিলোমিটারের মতন, কি আর একটু কম হবে। চলুন আবার এগোনো যাক। রাস্তার কন্ডিশন খুব ভালো, খুবই ভালো। এবং আমরা যে ভয়টা পেয়েছিলাম যে কুয়াশা থাকবে, এখন প্রায় 12টা বাজে, কিন্তু কুয়াশা আছে, কিন্তু খুব হালকা কুয়াশা, বিশেষ খুব একটা নেই।
বাতাসে বেশ একটা মদিরার গন্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ সত্যি তো, এখানে বিয়ার ফ্যাক্টরি আছে কয়েকটা, সেই গন্ধ পাওয়া যাচ্ছে। সঠিক গন্ধ বেরিয়েছে। দেখতেই পাচ্ছেন কুয়াশা একদমই নেই। আপনি এখনো পর্যন্ত কুয়াশাটা পাইনি, পরে কি হবে জানি না। NH-19 এটা। দুর্গাপুর এখান থেকে 20 কিলোমিটার, দার্জিলিং 514 কিলোমিটার। প্রায় 1:45 বাজে, আমরা চলে এসেছি আসানসোল। আসানসোল সামান্য দূরে, রানীগঞ্জ ক্রস করে এসেছি। তো ডিনার করব, ডিনারের জন্য দাঁড়িয়েছি। এই লাইনের খুব বিখ্যাত একটা লাইন হোটেল, পালোয়ান হোটেল। এখানে আমরা ডিনার সারবো, সেরে আবার এই দিকটায় যাব। আমরা এসছি এই দিক থেকে, এই যে গাড়িটা আসছে এই দিক থেকে আমরা এসছি। এই হোটেলটা এই রাস্তাতে যাওয়ার সময় আর কি বাঁ দিকেই পড়ে। একটু ঠান্ডা লাগছে সবার। এখানে অর্ডার দেওয়ার পর আর কি খাবার বানিয়ে দেয়, রেডি থাকে না। রুটিটা রেডি থাকে হয়তো, বাকি খাবার বানিয়ে দেয়। আমরা অর্ডার করেছি একটা চিকেন বাটার কষা, যেটা এখানকার স্পেশালিটি। 6 পিস করে থাকে, একটা এগ তরকা আর রুটি। পেট ভরে তো খাওয়া যাবে না, দরকার হলে আরেকবার খাবো। তরকাটা বেশ সুন্দর, চিকেনটা খাই তারপরে বলছি। গরম লেগে গেছে বেচারার। নামেও পালোয়ান ধাবা, টেস্টেও পালোয়ান। হয়ে গেল পালোয়ান ধাবাতে আমাদের ডিনার। এখন 1:30 বাজে। 5 জনে ভরপুর তৃপ্তি করে খেয়েছি, তাও 480 টাকা মাত্র বিল হয়েছে। এবার একটু হাঁটাচলা করে হাত পা ছাড়িয়ে নেব, তারপর আবার সামনের দিকে এগোবো। ডিনার হয়ে গেল, এবার আমরা আবার সামনের দিকে এগোচ্ছি। সবাই খুব তৃপ্তি করে খেয়েছি, কিন্তু আমরা প্রত্যেকেই খুব ভালো খেয়েছি। কুয়াশা একটু পড়ছে এবার, এখন যে পাইনি সেটাই তো দুষ্ট। আর হাতটাই যে বাইরে বার করে রেখেছি, মনে হচ্ছে পুরো কেউ কেটে নিয়ে যাচ্ছে। ভালো ঠান্ডা লাগছে। সবাই মোটামুটি আমরা গরম জামা কাপড় যা এনেছি বাইরে ছিল, এতক্ষণ লাগছিল না, এখন কিন্তু সবাই পরে নিয়েছে। দেখুন, আমরা মুরগি খেয়ে মুরগি হয়ে গেছি। আগেরবারে আমরা একটা বড় ভুল করেছিলাম, যেই ভুলটা আর এবারে করব না। কি ভুল করেছি সেটা লিঙ্ক আসছে, আপনারা দেখে নিন। এই যে পেট্রোল পাম্পে ঢুকছি, পুরো ট্যাঙ্কি ফুল করে নেব, করে নিয়ে তারপর আমরা ঝাড়খণ্ড বর্ডার পার হয়ে ওপারে যাব। এই সেই এইচপি পাম্প বলেছিলাম, এই এইচপি পাম্প। আমাদের নর্মাল কনসেপ্ট হচ্ছে যে ঝাড়খণ্ডে ফুয়েল সস্তা যদি সেটা পেট্রোল হয়। অনেকেই বরাকর অংশের ঠিক ওপাশটায় নদী পেরোলে হচ্ছে চিরকুন্ডা, অনেকেই পেট্রোল ভরবার জন্য ওখানে চলে যান, 3-4 টাকা প্রায় লিটারে কম। তো আমরা আগেরবার সেই কনসেপ্টেই ঝাড়খণ্ড বর্ডার ক্রস করবার জন্য যতটুকু ডিজেল দরকার ততটুকু ফুয়েল নিয়ে আমরা বেরিয়েছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের এটা ডিজেল গাড়ি, ঝাড়খণ্ডে কিন্তু ডিজেলের দাম ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেকটাই বেশি। তো আমাদের সেখানে একটা বড় ব্লান্ডার হয়েছিল। ওই জন্য এবার আমরা এখান থেকে ম্যাক্সিমাম যতটা সম্ভব ফুয়েল, যতটুকু ফাঁকা হয়েছে ট্যাঙ্কের, পুরোটা ভরে নিয়ে তারপর এগোবো। এখানে অ্যাজ ইউজুয়াল 92.38। এই হচ্ছে বরাকর নদী পেরোচ্ছি আমরা। সামনের দিকটা হচ্ছে ঝাড়খণ্ড। এই নদীটা পেরোলেই আমরা ঝাড়খণ্ড ঢুকে যাব। রাত 2:08 বাজে। এখন আমরা বেঙ্গল বর্ডার ক্রস করছি। বেঙ্গল বর্ডার ক্রস করে আমরা ঝাড়খণ্ডে ঢুকছি। আমাদের ডান দিকটায় ওপারটায় হচ্ছে মাইথন আছে, আর সামনে আমরা যাব যেটা ঝাড়খণ্ডের যে অংশটা পাবো সেটা হচ্ছে চিরকুন্ডা। এই ঢুকে পড়লাম ঝাড়খণ্ডে। এতক্ষণে আমাদের প্রকৃত ঝাড়খণ্ড রোড ট্রিপ শুরু হলো। বেশ অন্ধকার, তবে প্রচুর গাছ আছে।
সামনে আবার কয়েকটা আলো দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই পেট্রোল পাম্প যেখানে আমরা কেস খেয়েছিলাম। এই যে এটা এদিককার চেকপোস্টের ডিভাইডার। ধানবাদ ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি, ধানবাদ পুলিশের বোর্ড দেখা যাচ্ছে। ভেতরে হরিপ্রসাদ চৌরাশিয়া বেহাগ বাজাচ্ছেন, আমরা শুনতে শুনতে যাচ্ছি, দিব্যি লাগছে। যদিও বেহাগটা শোনাতে পারলাম না আপনাদের, কারণ কপিরাইট চলে আসবে, কিন্তু আমরা শুনছি এবং খুব এনজয় করছি। এখন একটু কুয়াশা বেড়েছে আগের থেকে, ভোরের দিকে হয়তো আরও বেশি হবে। সামনে আজকের সেকেন্ড টোল গেট আসছে আমাদের। একটা আমরা বেঙ্গলে পেরিয়ে এসেছি, আর একটা সামনে 1 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের দিকের ফার্স্ট টোল গেট সেটা।